स्टार्ट दे। आफ्ना बुबाको सम्झनालाई जीवन्त राख्न 2 दशक पुरानो स्कुटरलाई नयाँ रूप दिएको छ। पश्चिम बङ्गालको नदिया जिल्लाका एक व्यक्तिले आफ्ना बुबाको सम्झनालाई जीवन्त राख्न बुबाको पुरानो स्कुटरलाई नयाँ रूप दिएका छन्। अहिले उक्त व्यक्तिको यस प्रकारको रचनात्मक पहलको सबैले प्रशंसा गरिरहेका छन्। जानकारीका अनुसार नदियाको चकदहको बालिया भाजाबारी क्षेत्रका स्वपन सूत्रधरले विशेष प्रकारको स्कुटर बनाएर सबैलाई चकित बनाएका छन्। यो स्कुटर उनको आफ्नै घरको रुखको काठबाट बनेको छ, जुन हेर्नमा धेरै सुन्दर र आकर्षक रहेको छ। यो स्कुटर तयार गर्न स्वपन बाबुलाई 7 देखि 8 दिन मात्र समय लागेको थियो। स्वपन बाबु पेसाले काठमिस्त्री हुन् र उनको घरमा एउटा होटल पनि रहेको छ। उनी होटलमा धेरै समय बिताउन नसके पनि परिवारका अन्य सदस्यहरूले होटलको हेरचाह गर्ने गर्दछन्। जानकारीका अनुसार स्वपन बाबुले 2 दशक अघि यो स्कुटर आफ्ना बुबालाई उपहार दिएका थिए। बुबाको मृत्युपछि स्कुटर बिग्रिँदै गयो, तर बुबाको सम्झनालाई सधैँभरि जीवित राख्न स्वपन बाबुले यो अनौठो पहल गरेका हुन्। यो स्कुटर अहिले सडकमा दौडिरहेको छ, तर स्वपन बाबु भन्छन् यसमा अझै केही काम बाँकी रहेको छ। यो वातावरण मैत्री स्कुटरलाई सजिलैसँग खोल्नु र जोड्नु सकिन्छ। अहिले धेरै मानिसहरूले स्वपन बाबुको यो रचनात्मक पहलको प्रशंसा गरिरहेका छन्। দাদা কি নাম আপনার? আমার নাম স্বপন সূত্রধর। কি করেন পেশায়? পেশায় কাঠমিস্ত্রির কাজ, কাঠের কাজ। আর কি কাজ করেন? আর এমনি কাজ করি, এই কাঠের কাজ করছি, জলের লাইনের কাজ করি, পাখা ফ্যান এইসব ঠিকও করি। গাড়ি বড় বড় গাড়ি 10 চাকা 6 চাকা এই গাড়ির কাজও করি। মূলত কোন পেশাটাকে আপনি? আমি পেশাগত মূলত আমার এই সুতোরের কাজ, কাঠের কাজ। কত বছর ধরে করছেন কাঠের কাজ? কাঠের কাজ প্রায় 40-50 বছর। আপনি কি তৈরি করেছেন? আমি এখন বর্তমানে এই স্কুটিটা তৈরি করেছি। কি দিয়ে তৈরি করলে কতদিন সময় লেগেছে? এটা মেহগনি কাঠ দিয়ে তৈরি করেছি, করতে মিনিমাম 9 থেকে 10 দিন সময় লেগেছে। কত টাকা খরচ হয়ে যায় এটা? এই অবধি খরচা ব্যাপার হচ্ছে কোনো কিছুই তো আমার কিনতে হয়নি, কাঠ আমার বাড়িতে ছিল, বাড়ির কাঠ দিয়েই করা। আর সময় লেগেছে আমার এই করতে যা মজুরি লেগেছে এই এবং সেটা আমি নিজেই তৈরি করেছি, অন্য কোনো সহযোগিতা ছাড়াই। এই গাড়িটা তৈরি করেছেন মানে কিভাবে তৈরি করেছেন, মানে কি ছিল, কি অবস্থায় ছিল? এই গাড়িটাতে আগে কোনো কিছুই ছিল না। ব্যাপার হচ্ছে স্কুটিটা বাবাকে কিনে দিয়েছিলাম, তখন গাড়ি ভালো ছিল। কত বছর আগে? তার আজ থেকে না হলো 15 বছর আগে আচ্ছা কিনে দিয়েছিলাম। তারপর বাবা মারা গেছে এই প্রায় 9-10 বছর। মারা যাওয়ার পরে এই গাড়ি আর কি আমরা ধরতাম না, বাইরে পড়েছিল। থাকতে থাকতে দেখা যাচ্ছে এর শেষ পর্যায়ে আমিও এখানে থাকতাম না, বাইরের দোকানে কাজের জন্য বাইরে থাকতাম। এসে দেখি গাড়ির কোনো অংশ প্লাস ফাইবারের কোনো কিছু নেই, এমনকি ব্যাটারি কিচ্ছু নেই। তারপরে কি ওটাকে আবার এতদিন পর এখন মনে হলো যেন ওই গাড়িটা পড়ে আছে, কিছু থাকছে না, তাহলে ওটাকে বের করে দেখি। তার বের করে দেখি ওর কিছুই নেই। তারপরে আমি ওগুলো দেখি তাহলে এটা কীভাবে ঢাকা দেওয়া যায়। তার প্রথমে মাঠঘাটটা তৈরি করলাম, তারপর পাদানিটা করলাম, করার পরে দেখি বাকিটাও আস্তে আস্তে দেখি করি। এই করতে করতে এই অবধি পুরোটা কাঠেরই হয়ে গেছে। কেন কাঠের কেন ভাবলেন? টিন ছিল বা বডিও তো কিনতে পারতেন না, বডি কিনতে গেলে পয়সা লাগতো বা টাকা পয়সা লাগতো, এই সামর্থ্য আমার ছিল না। আমি দেখি আমাদের এখানে কাঠ আছে আর নিজের বুদ্ধি আছে, সেই হিসাবে করে অভিজ্ঞতা রয়েছে, আমি বানিয়ে ফেলি। গাড়িটা নিয়ে এখনো পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন? এখনও এই গাড়িটা নিয়ে আমি মোটামুটি ওই তাহিরপুর, বীরনগর ওই দিকটা অবধি আমি গেছি দূরে। প্রশাসনের পক্ষ থেকে কখনো আপনাকে জিজ্ঞাসা বা আটক করেছিল? না, এমনি প্রশাসনের দিক থেকে কখনো এখনও ধরেনি, আমাকে দেখাও হয়নি। আমি সোজা চলে গেছি, গিয়ে ও যেখানে দাঁড়াতাম সেখানে সমস্ত লোকরাই ভিড়ই করতো, কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি ওই ব্যাপারে। হেলমেট ব্যবহার করতাম, তবে গাড়ি চলার সময় আমি হেলমেট ব্যবহারই করতাম। রাস্তায় বেরোলে হেলমেটটা আমি অনেকবার, আমার অন্য গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম 6-7 বার, কিন্তু প্রত্যেকবার আমি হেলমেটের জন্য বেঁচে গেছি। আর সেই থেকে আমার অভিজ্ঞতা, হেলমেট ছাড়া আমি কোথাও চলবো না, সে যেই গাড়িই হোক।
এটা তৈরি করতে আপনি একাই তৈরি করেছেন, আপনার সঙ্গে কেউ না, সহযোগী- আমার সঙ্গে কেউ একটুকু হেল্প করেনি, আমি একাই করতাম। নিজের অভিজ্ঞতা নিজে করতেই হয় কি না হয় আমাকে আগেও বলতাম না, যে যদি না হয় কাকে দিয়ে বলবো, কেন বলিনি, নিজের মতো নিজে করি, নিজের অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ, এই গাড়িটা চলে কি কি দিয়ে? হ্যাঁ, গাড়িটা চলে পেট্রোলে। কত কিলোমিটার পর্যন্ত চলে? এখনও সেটা আমি খেয়াল করি, তবে আমি 30-40 কিলোমিটার, 40-50 কিলোমিটার তো ঘুরে এসেছি। এটা 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 কোন গাড়ির ইঞ্জিন ছিল? এটা টিভিএস কোম্পানির ইঞ্জিন ছিল, টিভিএস কোম্পানির গাড়ি ছিল। এটা এই যে তৈরি করেছেন কি কি দিয়ে তৈরি করেছেন? এটা তৈরি করেছি মেহগনি কাঠ দিয়ে, মেহগনি আর কাঠ, কি কি ব্যবহার করেছেন? আর অন্য করা হয় পেরেক, আঠা, এই। তবে প্রত্যেকটা জিনিস এমনভাবে লাগানো আছে যে গাড়ি খারাপ হয়ে গেলে এই গাড়িটা ঠিক করতে কোনো অসুবিধা না হয়, তার জন্য প্রত্যেকটা অংশ যাতে পাট খোলা যায়, এবং খুব কম সংখ্যক নাট বল্টু ব্যবহার করে, যাতে একটা নাট খুললে পাট খোলা যায়, সেইভাবে তৈরি করা আছে। আরেকটা যেটা বিষয়, আপনার মোটরসাইকেলের পিছনে নাম্বারের পরিবর্তে দেখা যাচ্ছে একটি হোটেলের নাম, কেন এটা? ব্যাপার হচ্ছে, আমার বাবা যখন মারা গেছে তখন থেকে এই কাগজপত্র কোথায় আছে তাও জানি না। আর নম্বর প্লেট তো মেন হচ্ছে, সব কিছু চোরেই খুলে নিয়ে চলে গেছে। এইবার আমি গাড়িটার একটা পরিচয় চাই, তো একবারে আমার পিছনে আমার দোকান হোটেলেরই নম্বর প্লেটটা নম্বর লাগিয়ে দিয়েছি। আপনার হোটেল চলে এখনো? হ্যাঁ, এখনও হোটেলটা চালু হয়েছে, প্রায় 6 মাস হলো চালু করেছি। এটা তো একটা প্রচারের মধ্যে চলে আসলো আপনার হোটেলে। হ্যাঁ রাস্তাঘাটে মানুষজন কীভাবে দেখছে এবং হ্যাঁ, গাড়ির পরিচয় যখন আমি এই গাড়িটা নিয়ে লোকের নম্বর প্লেট দেখে, তো যখন নামটা দেখে দিই তখন বলছে না অমুক জায়গার ঠিকানা। গাড়ির একটা ঠিকানা চাই, তো সেই হিসাবে এই ঠিকানা। এই গাড়িটি যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি ভাবছেন? সে চুরি হয়ে গেলে আর কি করা যাবে, সেটা তো আর করার কিছু নেই। এই গাড়িটার ব্যাপারে উনি যে তার স্মৃতিটাকে রাখার জন্যে উনি ওই গাছটা দিয়ে গাড়িটাকে নতুন করে, ওই গাড়িটার একটা মেটাল জাতীয় গাড়ি, ওটাকে গাছটা দিয়ে তৈরি করে উনি ওই জিনিসটাকে সমাজে আনার জন্যে একটা নতুন জিনিস উনি তৈরি করার চেষ্টা করছে, এবং ওটাকে মোটর লাগিয়ে গাড়িটা আগামী দিন যাতে লোকের চোখে আকর্ষণ হয় সেই ব্যাপারে উনি গাছটাকে দিয়ে এই গাড়িটাকে যাতে ওনার বাবার জন্য স্মৃতিটা করার জন্য চেষ্টা করে। এরকম তো কোনোদিন দেখা যায়নি, এগুলো কোনোদিন দেখা যায়নি, এটাই উনি একটা আকর্ষণ অভিনব করে উঠেছেন। আগামী দিন যেন এই জিনিসটা আরও 5টা লোকে যাতে করতে পারে বা এর দ্বারা অনেক কিছু করতে পারে। কী নাম আপনার? আমার নাম সুজয় পাল।